বিসমিল্লাহির রহমানির রহিম। 100 ডেজ এই সিরিজে আজকে আমরা ডে 10-এ আছি। আমরা আজকে একটা প্রবলেম নিয়ে আমরা ডে 5-এ যে একটা ক্লাস আছে, ডে 5-এ প্রবলেম আপগ্রেড ওয়ান প্রবলেম মেনি পাইথন পাওয়ার্স, যে বিষয়টা আমরা দেখেছি। আজকের ক্লাসটাও ওই রকম। আজকে হচ্ছে ডে 10। এইখানে একটা সেলসের ডেটা আছে, এখান থেকে আমরা বিভিন্ন ইনসাইট বের করব। মূল কাজ হচ্ছে এটা, এবং কি আমরা বিভিন্ন বেসিক টু আমরা অ্যাডভান্স বা আপনি বলেন সাধারণ থেকে আমরা কমপ্লেক্স সমস্যার দিকে যাব। তো এই কারণে টপিকটার নাম হচ্ছে প্রবলেম আপগ্রেড। এখানে দেখেন একটা সেলসের ডেটা দেওয়া আছে লিস্ট ফরম্যাটে, সেই লিস্টের ভিতরে ডিকশনারি আছে। দেখেন ডিকশনারি আছে। তাহলে এই ডেটা থেকে আমরা বের করব টোটাল সেল, বের করব মোট কোন কাস্টমার কত টাকার প্রোডাক্ট কিনছে সেটা বের করব, আমরা পাইথনের গেট মেথড ব্যবহার করব, ক্যাটাগরি ওয়াইজ আমরা কে কত টাকা মোট সেলস হয়েছে সেটা বের করব, ফাংশন বেসড প্রবলেম আমরা সমস্যার সমাধান করব, লিস্ট কম্প্রিহেনশন লিখবো, আমরা জেনারেটর এক্সপ্রেশন লিখবো, কিভাবে মেমোরি এফিশিয়েন্ট ওয়েতে টোটাল সেল বের করা যায়, ম্যাক্স ফাংশন বের করে আমরা কি করব, কোন কাস্টমার সবচেয়ে বেশি কিনেছে সেটা বের করব। এরপরে শর্টেড প্লাস ল্যামডা প্রবলেম, সেটা দেখব। কাস্টমার সেলস র্যাঙ্কিং তৈরি করা, কাউন্টার প্রবলেম, কোন কাস্টমার কয়বার পারচেজ করছে। আপনি দেখেন ডেটাটা দেখেন, এই যে একজনের নাম আছে আলী, উনি কিন্তু 2বার কিনছে দোকান থেকে। একবার নিয়েছে, ওনার প্রোডাক্ট ছিল ল্যাপটপ, আরেকবার ওনার প্রোডাক্ট ছিল কিবোর্ড। এটা তো খুব শর্ট একটা আমি ডেটা দিলাম। আপনারা যখন রিয়েল ওয়ার্ল্ডে কাজ করবেন আরও বড় বড় ডেটা সেট, সেটা অবশ্য আপনার জেসন ফরম্যাটে থাকতে পারে, সিএসভি ফরম্যাটে থাকতে পারে। তো আগে আমরা লিস্ট থেকে শিখে যাই না, আমরা পাইথন শিখছি। আজকে ডে 10, আমরা ইনশাল্লাহ সামনের দিকে আমরা লিস্ট, আমরা সিএসভি ডেটা, ডিকশনারি টাইপ ডেটা, আমরা জেসন ফাইল এগুলো নিয়ে কাজ করব। তাহলে দেখেন এই যে কাউন্টার ফিল্টার প্রবলেম, ম্যাক ফাংশন ব্যবহার করে প্রোডাক্টের নেম বের করা, রিডিউস, এবং আমরা ওপি অনুযায়ী আমরা ক্লাস লিখে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করব। দেখেন ক্লাস লিখে টোটাল সেল বের করা, কাস্টমার ওয়াইজ সেল বের করা, ক্যাটাগরি ওয়াইজ সেল বের করা, টপ কাস্টমার বের করা, এগুলো আমরা ওপিতে কিভাবে লেখা হয় সেটা শিখবো। আর যদি সুযোগ পাই আমরা আমাদের এই রিপোর্টটা, সেলস অ্যানালাইজ রিপোর্টটা, আমরা ফাইনাল রিপোর্টটা আমরা একটা টিএসটি ফাইলটা সেভ করব। এই এই সেলসের এই এক্সপেক্টেড আউটপুট এইটা দেখেন। এখন দেখেন একটা ডেটা সেট থেকে আমরা অনেকগুলো প্রবলেম সমাধান করব। তো আমরা ক্লাসটা শুরু করে দিই। আর আপনারা যারা 100 ডেজ সিরিজটা দেখছেন আপনারা ফিডব্যাক দেখবেন আমি আশা করি। আর একটা বিষয় হলো যারা বিগিনার আছেন এরা সুযোগ করে করে আপনারা এই চ্যানেলে আছে ম্যাথ মিটস পাইথন একটা কোর্স, সেটা করে নেবেন। তাহলে এই সিরিজের আমরা আস্তে আস্তে আমরা কি কমপ্লেক্স প্রবলেমগুলোর দিকে যাচ্ছি, সেটা আমরা খুব ভালো করে যেন আমরা করতে পারি। আমরা সবাই লার্নার। আর আমি এই আজকে ডে 10 পর্যন্ত করালাম। আপনারা ফিডব্যাকটা অবশ্যই দিবেন, তাহলে আমি উৎসাহ পাবো এবং আমি আমার ভুলগুলো আমি ইনশাল্লাহ আমি সংশোধন করতে পারবো। তো শুরু করে দিই আমরা। এখন আসি, আগে আমরা ডেটাটা বুঝি। এখানে একটা সেলসের ডেটা আছে, দেখতে পাচ্ছেন একটা লিস্ট আছে। লিস্টের ভিতরে এই ডিকশনারির মাধ্যমে কিছু তথ্য আমরা এখানে রেখেছি, নেম, প্রোডাক্ট, ক্যাটাগরি, প্রাইস এবং কত পিস এটা নেওয়া হয়েছে, কোয়ান্টিটি দেওয়া আছে। এখন আসেন আমরা আগে সমস্যার সমাধান করার আগে, সমস্যাগুলো তো আমরা জানলাম, আগে আমরা এই আমাদেরকে যে ডেটাটা দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আগে ধরেন এটার যদি আপনি টাইপ দেখতে চান, আমি বলছি এটা লিস্ট টাইপ। দেখেন
এই সেলসটা হচ্ছে আমাদের একটা লিস্ট টাইপের ডেটা। তাহলে সেলস আসলে কি? লিস্ট। এখন আসেন এই লিস্টের ভিতরে আবার কি আছে? ডিকশনারি না? সেটা কিভাবে দেখবো আমরা? এভাবে দেখেন, ইন্ডেক্স ধরেন, লিস্টের ভিতরে আমি জিরো ইন্ডেক্স ধরলাম, তাহলে দেখেন আসবে ক্লাস ডিকশনারি। তাহলে একটা লিস্ট দেওয়া আছে, এই লিস্টের ভিতরে আবার ডিকশনারি ফরম্যাটে ডেটা রাখা আছে। যদি আমি এভাবে দেখাই আপনাদেরকে টেবিল করে, তাহলে দেখতে এরকম সেলসের লিস্টের মধ্যে ডিকশনারি ওয়ান কয়টা আছে? 5টা আছে। দেখেন 1 2 3, আলী, নাফি, রাফি, নীলা, আলী, রাফি। কিছু নাম দুইবারও আছে না? তাহলে সমস্যা সমাধান করার আগে আমরা আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা নিয়ে একটু আমরা কথা বলি, এটাকে বিভিন্নভাবে চেক করি। এবার আসেন, আমরা যদি দেখতে চাই যে এই সেলসের ভিতরে আবার জিরো ইন্ডেক্সে কি আছে, আমরা এখানে দেখেছি টাইপ, কিন্তু আপনি যদি প্রতিটা আবার দেখতে চান, এভাবে আমরা দেখতে পারি যে প্রিন্ট আমার সেলসের জিরো ইন্ডেক্সে কি আছে, তখন কিন্তু আপনার প্রথমটা দিবে। দেখছেন, প্রথম ডিকশনারিটা দিবে। তার মানে লিস্টের প্রথম ইন্ডেক্সটা হচ্ছে আমার ডিকশনারি ওয়ান, এখানে যেটা লেখা আছে। এবার আসেন ডিকশনারি স্ট্রাকচারটা কি রকম, কি ভ্যালু পেয়ারে আছে। আমরা ডিকশনারি স্ট্রাকচারটা যদি দেখতে চাই তাহলে এরকম না, ডিকশনারি স্ট্রাকচারটা এরকম। আমরা এটা দেখলাম যে এই সেলস লিস্টের মধ্যে নেম আছে, প্রোডাক্ট আছে, ক্যাটাগরি আছে, প্রাইস আছে, কোয়ান্টিটি আছে। এখন আসেন, আমরা যদি এই ডিকশনারি থেকে আমি যদি বলি নেম কিভাবে আমরা অ্যাক্সেস করব, আপনারা জানেন ডিকশনারি থেকে, তাহলে আমি প্রিন্ট সেলস কিভাবে অ্যাক্সেস করব? আমার লিস্টের ভিতরে আছে জিরো ইন্ডেক্সে আছে আমার নেম, জিরো ইন্ডেক্সে ডিকশনারি আছে, ওই ডিকশনারি থেকে আমি এভাবে স্কয়ার ব্র্যাকেট দিয়ে দিলাম নেম, তাহলে দেখবেন আর প্রথম নামটা চলে আসবে, এই যে। এখন যদি আপনি এখানে দেন ক্যাটাগরি, তাহলে আসবে ইলেকট্রনিক্স। তাহলে আমরা নেম অ্যাক্সেস কিভাবে করব দেখছি। প্রাইসটা অ্যাক্সেস করতে হলে এখানে প্রাইস দেন। বিষয়টা কেন দেখাচ্ছে আমি এই অংশটা, শুরুতেই আমরা আমাদের সমস্যাটাকে একটু আমরা পাইথন দিয়ে কিছু বিষয় চেক করে নিচ্ছি, কারণ সামনে সমাধান করব, তখন আমরা লুপ চালাবো, আমরা লিস্ট কম্প্রিহেনশন করব, ডিকশনারি থেকে অ্যাক্সেস নিব, যেন ওইগুলো আমরা ভালোভাবে বুঝতে পারি। আমরা যদি কোয়ান্টিটিও জানতে চাই, একইভাবে আপনি বের করতে পারেন। ঠিক একইভাবে আপনি যদি ধরেন এখান থেকে আপনি সেলসের অ্যামাউন্ট বের করবেন, তাহলে কিভাবে বের করবেন? এই সেলসের মধ্যে এই যে অ্যামাউন্ট কোনটা, আমার অ্যামাউন্ট এই প্রাইস আর এই কোয়ান্টিটি, এখানে একটা সমস্যা কিন্তু আছে। টোটাল প্রাইস কি এই যে 800 আমি যদি এগুলো যোগ করে দিই টোটাল প্রাইস, তাহলে কি আমার টোটাল অ্যামাউন্টটা আসবে না। কেন? আপনি দেখেন এই ইলেকট্রনিক্স, আলী ইলেকট্রনিক্স জিনিস কিনছে, এটা কোয়ান্টিটি মাত্র একটা, 80,000 টাকা। আবার এখানে রাফি কিন্তু ইলেকট্রনিক্স জিনিস মাউস কিনছে 3টে, তাহলে এখানে 3 আর 24 হবে না। এভাবে কিন্তু আমাদেরকে হিসাব করে অ্যামাউন্টগুলা বের করতে হবে। তো আমরা একটু আগে যেভাবে বের করছি, আপনি যদি সেলসের ফরের ইন্ডেক্স ডিকশনারিটা দেখতে চান, তাহলে এভাবে দেন, ফরের রাফিটটা আসতেছে। তাহলে দেখছেন ইন্ডেক্সগুলো জিরো ইন্ডেক্স, ওয়ান ইন্ডেক্স, এভাবে 4 ইন্ডেক্স পর্যন্ত যাবে। আমি যদি সবগুলোর ইন্ডেক্স দেখতে চাই, নেমের ইন্ডেক্স দেখতে চাই, আমি এভাবে দিই, এভাবে দিলে আসছে। তাহলে আমি এভাবে দেখলাম শুধু নেমের ক্ষেত্রে, কিন্তু আমি যদি পুরা ডেটাকে আমি দেখতে চাই, আর সেলসের ডেটাকে, তাহলে আমি ফর লুপ চালিয়ে দিই, দেখেন চলে আসছে না।
তাহলে এভাবে আমরা এই সমস্যার আমরা আস্তে আস্তে এখন সমাধানের দিকে যাচ্ছি। এখন আসেন আমি আবার এটাকে কপি করে নিচ্ছি। আমার সেলসের ডেটা হলো এটা। আমার প্রথম কাজ, প্রথম আমরা এই সমস্যার সমাধান আমরা প্রথম যেটা করব সেটা হলো এই সেলস ডেটা থেকে, এই সেল ডেটাতে কয়জনের নাম আছে দেখেন, মূলত আছে আলী, রাফি আর নীলা, তিনজনের নাম আছে। খেয়াল করেন প্রোডাক্ট কিন্তু চারটা, ল্যাপটপ, মাউস, বুক কিন্তু দুইবার আছে, কিবোর্ড। এখন এই ডেটাটা দেখে আগে ধারণা নিই আমরা। প্রথম আসেন, প্রথম যেটা আমরা শিখব, প্রথম একটা প্রশ্ন নিই আমরা এইখান থেকে। এই ডেটা থেকে কত ধরনের প্রশ্ন হতে পারে, এই ডেটা দিয়ে আমরা আজকে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করব। আপনারা টপিকটা দেখেছেন। প্রথমেই আসেন যে আমরা টোটাল সেলস বের করব। ধরেন প্রথম সমস্যা, টোটাল সেলস, কত টাকা সেলস হয়েছে এটা আমরা টোটাল টাকাটা হিসাব করব। প্রথম এক নম্বরে এটা, এই সমস্যাটা সমাধান করলে আমাদের কি করতে হবে বলেন? এই সমস্যাটা সমাধান করতে হলে আমাকে এই প্রাইসগুলো যোগ করা না, আমি একটু আগেই বলেছিলাম শুধু প্রাইস যোগ করে দিব না, কোয়ান্টিটি কত, প্রাইসটা পরিমাণটা কত, একটা এক পিস, তাহলে ৮০,০০০ একের সাথে গুণ, এই ৮০০ তিনের সাথে গুণ, ৫০০ পাঁচের সাথে গুণ, এইভাবে করে আমি টোটালটা বের করব। তাহলে আমার টোটালের হিসাবটা বুঝছেন? আমার টোটালের হিসাবটা কিভাবে আমি বের করব? তাহলে আসেন চলেন, আমি যদি প্রথমে যদি সরি, প্রথমে যদি আমি প্রাইসটা নিব না, প্রাইস এবং কোয়ান্টিটি উভয়টা মিলে হবে আমার অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টকে আমি কি করে দিব, আমার টোটাল অ্যামাউন্ট হবে। তাহলে আমি এভাবে লিখতে পারি, ফর আইটেম ইন সেলস, কোলন দিলাম, ফর যখন আইটেম ইন সেলস দিলাম আমি, এখন এই আমার এই সবগুলো আইটেমে কিন্তু প্রোডাক্ট নেম এগুলো ঢুকে গেছে, কিন্তু আমি এখান থেকে নিব কোনটা, আমি নিব প্রাইস আর কোয়ান্টিটিটা। তাহলে আমার এই ইয়াটা হবে সরি, এখন সেলস না, এখন হবে আইটেম, আইটেম স্কয়ার ব্র্যাকেট আমি নিব প্রাইস, প্রাইস নিলাম, প্রাইসের সাথে আমার প্রতিবার এই কোয়ান্টিটি, আইটেমের কোয়ান্টিটিটা গুণ হবে না, কতটা আমি নিয়েছিলাম, তাহলে আমার এই কোয়ান্টিটিটা গুণ হচ্ছে। তাহলে দেখেন আমার এখানে মূলত কি আসতেছে, প্রত্যেক আইটেমের প্রাইস কোয়ান্টিটির সাথে আসছে। এটাকে একটা ভ্যারিয়েবলে রাখি আমি, অ্যামাউন্ট। এরপর আমি হিসাব করব টোটাল, আমার টোটাল কত টাকা হয়েছে। আচ্ছা, টোটাল বের করার আগে আমি একটা ভ্যারিয়েবলের টোটালটা 0 থেকে শুরু করে দিই, টোটাল ইকুয়াল 0। তাহলে দেখেন লুপটা যখন আপনার কাজ করবে, আপনার উপরেও লুপ দেখছেন, এই যে আমি আইটেমটা, এই যে আইটেমটা, এই আইটেমটা সে যখন নিবে, আইটেম থেকে অ্যামাউন্টটা বের করবে প্রাইস এবং এই কোয়ান্টিটি গুণ করে করলো। এখন এটা কিন্তু প্রতিবারে সে করবে। তাহলে দেখেন প্রতিবারে যখন সে করবে তখন আমাদের কোয়ান্টিটিটা কত হবে খেয়াল করেন। টোটাল আমার 0 থেকে, এগুলো সব এই টোটালের সাথে আবার কি হবে, আপডেট হবে না। তাহলে আমি টোটালটা হবে আমার কত, ওই উপরের টোটালের সাথে আমি আপডেট করে যোগ অ্যামাউন্ট, যেন প্রতিবার আপডেট হয়। আমি এক্সিকিউশন টেবিলটাও আপনাদেরকে দিব, এটা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখি, পাইথনিক ওয়েজ, এটা অ্যামাউন্ট আপডেট করে দিলাম। এরপরে আমি আমার প্রিন্টটা দেখি, প্রিন্ট টোটাল সেলস, আমার টোটাল সেলসটা আমি বের করব। এখানে আছে কত, টোটাল, টোটালটা আমি দেখতে চাই। দেখেন
এই অ্যামাউন্টটা আসছে। তাহলে আর একটু ক্লিয়ার হই আমরা কিভাবে অ্যামাউন্টটা আসলো। এই যে আমি কোডটা লিখছি ফর লুপ থেকে শুরু করেন, আমার কোডটার এক্সিকিউশন টেবিলটা আমি দেখি একটু। দেখেন, যখন আমি লুপ চালালাম, এই যে আমার প্রাইস, দেখেন এখানে প্রোডাক্ট, এই প্রাইসটা কোয়ান্টিটির সাথে গুণ হচ্ছে, গুণ হয়ে অ্যামাউন্ট আসছে। প্রোডাক্ট এখানে আমরা বোঝার জন্য দিলাম ল্যাপটপ 1 পিস নিছে, তাহলে 80 একের সাথে গুণ হলে কত হবে? 80,000। মাউস নিচে 3টে, 800 টাকা করে 3টা মাউস 2400। তাহলে এই যে দেখেন আপডেট হচ্ছে কিভাবে, আপনার এই টোটাল কিন্তু আপডেট হচ্ছে 82,400। পরের বার আবার এই অ্যামাউন্ট যখন হচ্ছে আপনার 2500, তখন আমাদের টোটাল হচ্ছে 84,900। তাহলে দেখেন, আপনি এক্সিকিউশন টেবিলটা দেখলেই আপনি বিষয়টা বুঝতে পারবেন। আমি এখানে রেখেছি, দেখেন এইটা দেখেন। এই গেল আমরা টোটাল সেলসটা বের করলাম লুপ চালিয়ে। এবার আসেন আরেকটা সমস্যা, আমরা আরেকটু সমস্যার দিকে যাই। ধরেন এবার বের করব কাস্টমার ওয়াইজ সেলসটা বের করব। এই ডেটা থেকে কাস্টমার ওয়াইজ আমরা সেলসের ডাটাটা বের করব। তাহলে দেখেন, আমি এটা এবার প্রশ্নটা রাখলাম এখানে, আমার কাস্টমার অনুযায়ী সেলসের ডেটাটা কি হবে, কিভাবে বের করব বলেন। সেলসের ডেটা এখানে আছে, কাস্টমার আমার 3 জন। এই যে দেখেন আলী, তারপর হচ্ছে রাফি, আর হচ্ছে নীলা, 3জন কিন্তু কাস্টমার। কাস্টমার ওয়াইজ আমার সেলসটা বের করব। কোন কাস্টমার কত টাকার পণ্য নিছে, খেয়াল করেন, কোন কাস্টমার কত টাকার পণ্য নিয়েছে। তাহলে এখানে আমার কাস্টমার যেহেতু পণ্যর কথা আসছে, তাহলে 1 নম্বরে আসবে আমার কাস্টমার হলে নেম আসবে। আর ওই নেমের এগেনস্টে আমি তাকে কি করে দিব, প্রাইস আর কোয়ান্টিটিটা গুণ করে দিব। এবং এই নেম যদি আবার আসে, তাহলে তার এই যে আলী 2বার আছে, তাহলে তার প্রাইস আর কোয়ান্টিটিটা আমরা গুণ করে যোগ করে দিব না। তাহলে আসেন আমরা কোড করি, এটারও এক্সিকিউশন টেবিল আমরা দেখব। প্রথমে আমি ফর লুপ চালালাম, ফর আইটেম ইন সেলস। দেখেন আমি ফর লুপ চালালাম। এখন এখান থেকে আমি নিব কি, প্রথমে নিব নেম, কারণ আমি কাস্টমার ওয়াইজ সেলসটা বের করছি এবং সেটা ডিকশনারি ফরম্যাটে আমাকে আউটপুট দিবে। তাহলে আমার এইটা নেমটা হবে কি, আইটেমের নেম হবে না? তাহলে আমি নেমটা পেলাম। এবার আসেন, এবার বের করব কি, আমি অ্যামাউন্টটা বের করব না, কত অ্যামাউন্ট সে কিনেছে। এটা কি আগেরটার মতো, দেখেন আইটেম স্কয়ার ব্র্যাকেট প্রাইস করে দিলাম, এটাকে করে দিলাম আমি মাল্টিপ্লাই আইটেম, আইটেম এটা করে দিব আমি কোয়ান্টিটি। দেখেন তাহলে পরিমাণটা আমার চলে আসছে এখানে, তাহলে আমার অ্যামাউন্টও চলে আসছে। এবার আসেন আইটেমের সাথে অ্যামাউন্ট আসার পরের পরের কাজটা কি, পরের কাজটা হচ্ছে আমার যেহেতু এখানে একটা সমস্যা আছে, আমি তো প্রত্যেক, এই কাস্টমার 2বার আছে, এই কাস্টমারও 2বার আছে, এইদেরটা আমাকে যোগ করে দিতে হবে না? তাহলে অবশ্যই আমার একটা কন্ডিশন দরকার। কি কন্ডিশন দিব, ইফ নেম ইন কাস্টমার, আমি যেহেতু ডিকশনারি ফরম্যাটে রাখবো, এখানে ডিকশনারিটা দেওয়ার আগে আমি একটা ডিকশনারি, এমটি ডিকশনারি নিয়ে নিই। তাহলে আমার বারবার কাস্টমার সেলস একটা এমটি ডিকশনারি নিয়ে নিলাম, যেটা এইখান থেকে চেক করবে আছে কিনা। তাহলে নেমটা নিবে, এখানে রাখবে, রেখে চেক করবে। বুঝছেন, গ্লোবাল ভ্যারিয়েবলের সুবিধা বুঝছেন, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে কাস্টমার সেলস যদি থাকে, তাহলে তুমি কি করবে, তুমি যদি এটা পাও, তাহলে তুমি ওই যে কাস্টমার সেলসটা তুমি আপডেট করে দাও। কাস্টমার সেলসের নামটা যে নামে আছে সেটার সাথে তুমি কি করে দিবে, এই যে আমি সরাসরি লিখছি প্লাস ইকুয়াল অ্যামাউন্টটা যোগ করে দিবে।
তাহলে এর পরের কন্ডিশনটা কি হবে, এলস কি হবে, আমরা লিখবো এলস, আমার এলস হবে কি, যদি না থাকে তাহলে কাস্টমার সেলসের নেমটা, নেমটা কি হবে, আচ্ছা এটা তো এই নেম এভাবে হবে না, এই নেমটা তো আমি ডাবল কোটের মধ্যে না, এটা কোনো কোটই হবে না, কারণ আমি তো এই যে এই ডিকশনারি থেকে নিচ্ছি। তাহলে নেম, তাহলে আমার ইকুয়াল কি হবে, অ্যামাউন্ট। দেখেন এরপর আমি কি বের করব, আমার এই যে গ্লোবাল ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলেই কিন্তু আমার ডেটাটা যাচ্ছে। তাহলে আমি প্রিন্ট করব আমার প্রিন্ট কাস্টমার সেলস। দেখেন যেটা আগে বলেছিলাম, আলী ৮৩,০০০, রাফি ৩,৪০০, নীলা ২,৫০০। তাহলে এই কোডটা আপনারা একটু করেন, করে দেখেন। আমি যদি এটার এক্সিকিউশন টেবিলটা দেখাই যে কোডটা কিভাবে কাজ করছে, তাহলে এটা দেখেন। দেখেন আমার এই লুপে আলী যখন আসছে অ্যামাউন্ট ৮০,০০০, তাহলে ডিকশনারির মধ্যে এভাবে রেখে দিছে। রাফির অ্যামাউন্ট ডিকশনারির মধ্যে এভাবে আলী রাফি রেখে দিছে। নীলার অ্যামাউন্ট রেখে দিছে। এই যে অ্যামাউন্টগুলো কিন্তু আপডেট হচ্ছে, এই যে অ্যামাউন্ট এখানে আপডেট হচ্ছে, অ্যামাউন্টগুলো রেখে দিছে, দেখছেন। এই যে ৩,০০০ আলী, এই যখন এই আলীকে পাইছে এখানে এই কন্ডিশনের মধ্যে পাইছে, তখন অ্যামাউন্টটা আলীর অ্যামাউন্টটা আপডেট করে দিছে, এই যে আলীর অ্যামাউন্টটা আপডেট করে দিছে, ঠিক আছে। রাফির অ্যামাউন্টটা আবার এখানে এসে, এই যে এখানে এসে আপডেট করে দিছে। তাহলে এই এক্সিকিউশন টেবিলটা দেখলে আপনারা বুঝবেন যে আসলে কোডটা কিভাবে কাজ করতেছে, এটা দেওয়ার উদ্দেশ্য সেটা। এবার আসি সমস্যাটাকে আমরা আরেকটু অন্যভাবে আমরা সলভ করি। পাইথনের এই যে এত কোড লিখলাম আমি, আরো ২-১ লাইন কোড কম লিখে, কম লজিকে আমি পাইথনের গেট ফাংশন ব্যবহার করে আমি এটা করতে পারি না। ডিকশনারির আপনারা যে ডিকশনারি ক্লাস দেখেছিলেন, আমি এখানে কাস্টমার সেলস নামে একটা এমটি ডিকশনারি নিলাম, কাস্টমার সেল দেই, তাহলে ভুল হলে আমরা ধরতে পারবো। তাহলে প্রথম কাজ কি আমার, উপরের কাজটাই আমি প্রথম যে লুপটা চালাবো, প্রথম কাজটা আমার একই। দেখেন ডিকশনারির আমরা অনেক ডিকশনারি অপারেশনে গেট ব্যবহার করি, গেটের কাজটা কি দেখেন, এটা আমি পাইছি, কি পাইছি, অ্যামাউন্টটা পাইছি এখনো। তাহলে প্রত্যেকের অ্যামাউন্টটা এখন আসছে, কিন্তু যখন আমি নাম অনুযায়ী আমি অ্যামাউন্টটা বের করতে চাইবো, তাহলে আমি দিব কাস্টমার সেল নেম। এই নেম এইটা কি হবে আমার, এটা হবে কাস্টমার সেলের, কাস্টমার সেল নাম, ঠিক আছে, ভ্যারিয়েবল নেম। কাস্টমার সেলের কি হবে, কাস্টমার সেলের সেল থেকে সে কি নেবে, এই যে গেট ফাংশন ব্যবহার করব আমরা, গেট ব্যবহার করে আমি এখানে দিব নেম আর দিব 0। আপনারা যারা ডিকশনারি ক্লাসটা দেখেছেন দেখতে পারেন, এইটার সাথে যোগ হবে অ্যামাউন্ট। তাহলে প্রতিবারে সে আমার এটা চেক করে আমাকে টোটাল অ্যামাউন্টটা করে দিবে। এটারও এক্সিকিউশন টেবিলটা আমি দেখাবো, দেখেন তো। এখন আমি যদি এটা রান করি, কাস্টমার, কোথায় নাম ভুল করছি, এই যে কাস্টমার সেল, আমি এখানে কি দিছি, এবার ঠিক আছে, দেখেন আসছে না। তাহলে দেখেন এই কয়েক লাইন আমি গেট ব্যবহার করে, গেট যদি আমি ব্যবহার করি, এই গেট ব্যবহার করে আমি কি করতে পারি, এই আমার ডিকশনারি থেকে এগুলোকে আমি ডিকশনারিতে দিয়ে আমি এগুলোকে আপডেট করে দিতে পারি। একই রকম আপনি এটার এক্সিকিউশন টেবিলটা দেখলে দেখতে পারেন, দেখেন কিভাবে প্রিভিয়াস ভ্যালু কত ছিল 0, গেট কি করে প্রিভিয়াস ভ্যালু চেক করে,
প্রিভিয়াস ভ্যালু চেক করে গেট, তাহলে আগে নেমটা দেখে, তাহলে দেখেন এই নেম কাস্টমার নেম, নিউ অ্যামাউন্ট, ফাইনাল ভ্যালু, এভাবে দেখে সে। তাহলে আলে যেহেতু আগে প্রিভিয়াস ভ্যালু ৮০ ছিল, তাহলে নিউ অ্যামাউন্ট ৩০০০, তাহলে কত হবে ৮৩,০০০। তাহলে এই কোডটা আমি এভাবেও লিখতে পারি উপরের মতো না করে, এক্সিকিউশন টেবিলটা আমি দিলাম। তাহলে এই সমস্যাটা আমরা কিভাবে বের করছি? এই সমস্যাটা আমরা বের করছি গেট ব্যবহার করে। তাহলে আমরা কয়টা সমস্যার সমাধান করতেছি এখন পর্যন্ত? ৩টার। দেখেন, কাস্টমার ওয়াইজ সেল বের করলাম, টোটাল সেল বের করলাম, টোটাল সেল বের করলাম আমি। তাহলে আমাদের ৩টা কাজ শেষ। এবার আসেন এটা একটু আমরা আস্তে আস্তে কমপ্লেক্সের দিয়ে যাব। তাহলে দেখেন, এবার দেখেন আমরা কি করব? আমরা বের করব ক্যাটাগরি ওয়াইজ সেল। খেয়াল করেন, আমরা এর আগে বের করেছি কাস্টমার ওয়াইজ সেল, কিন্তু আমার এই ডেটার মধ্যে ক্যাটাগরি আছে, ইলেকট্রনিক্স পণ্য আছে, এডুকেশন, ইলেকট্রনিক্স, দেখছেন ইলেকট্রনিক্স কিন্তু ৩টে, ইলেকট্রনিক্স, এডুকেশন আছে ২টা। তাহলে আমার এই ২টা ক্যাটাগরি পণ্য ওয়াইজ আমরা সেলস ব্যবহার করব। এই ২ ক্যাটাগরিতে কত টাকা আমার সেল হয়েছে কিভাবে বের করব? দেখেন, তাহলে আমার এখন প্রশ্ন হলো ক্যাটাগরি ওয়াইজ সেল বের করব, আগেরটার মতো না। খেয়াল করেন, আগেরটা ডিকশনারি দিয়ে করলে সহজ হয়, এই সেম এই কোডটা না। চেঞ্জ হবে কোথায়? এই নেমের জায়গায় হবে ক্যাটাগরি, প্রাইসও ঠিক থাকবে, কাস্টমার সেলের জায়গায় আমি কি দিব? ক্যাটাগরি সেল। ভ্যারিয়েবল নাম নেমটা পাল্টাই দিই, ক্যাটাগরি সেল দিলাম আমি। তাহলে এই ক্যাটাগরি সেল ভ্যারিয়েবল যেখানে আছে আমি সেখানে দিয়ে দিই ক্যাটাগরি সেল, ক্যাটাগরি সেল। দেখেন এখন আমার চলে আসবে না? একই কাজ আমি এখানে নেম ওয়াইজ করেছি, আর এখানে করব ক্যাটাগরি ওয়াইজ, একই কোড গেট ফাংশন, গেট ব্যবহার করে। তাহলে আমি দেখেন, ইলেকট্রনিক্স পণ্য ৮৫,৪০০ টাকা, এডুকেশন ৩,৫০০ টাকা। আপনি দেখতে পারেন এখানে আমাদের এই ডেটার মধ্যে দেখতে পারেন ৩টে ইলেকট্রনিক্স পণ্য আছে। তাহলে তাদের টোটাল সেল হয়েছে কত? এই যে, এবং এডুকেশন, এডুকেশনে আমার কত? এডুকেশনে ৩,৫০০ কিভাবে হলো দেখেন তো? ৩,৫০০ হলো আমার এডুকেশনে ইয়া ছিল, এডুকেশন কিবোর্ড, সরি, বুক ছিল ৫টা, ৫×৫ = ২৫, আর এখানেও আবার বুক ছিল ২টা, তাহলে ৫০০ দুগুণে ১,০০০। তাহলে আমি এটার এডুকেশন টেবিল যদি আপনি দেখতে চান ক্যাটাগরি ওয়াইজ, দেখেন কিভাবে কাজ করছে। দেখেন, এটা নিয়ে আর আলোচনা করলাম না, দেখে নিবেন। এবার আসেন আমরা আরেকটু আমরা ক্লাস, আমার এই যে আমি 4টা কাজ করলাম, সবগুলো আমি জেনারেল কোড বা লুপ চালিয়ে কাজটা করছি, কিন্তু আমি যদি রিইউজেবল করি আমার কোডকে, রিইউজেবল করার জন্য আমাকে কি কাজটা করতে হবে? আমাকে ফাংশন বেসড কোড লিখতে হবে। তাহলে 5 নম্বরে আমরা শিখব ফাংশন বেস। ফাংশন বেস কিভাবে কোড লিখবো আমরা? তাহলে একটা কোড আমরা লিখি, দেখেন একটা ফাংশন বেস আমি কোড লিখে দিই, আপনারা পরে বিভিন্নভাবে ফাংশনটাকে ব্যবহার করতে পারবেন। আপনারা নতুনভাবে ফাংশনটা নতুন করে আরো বিভিন্ন তথ্য অ্যাড করে ফাংশনটাকে ব্যবহার করতে পারবেন। আমি একটা ফাংশন বানাবো যেটা আমার সেলের টোটাল সেলটা বের করে দিবে। প্রথমে আমরা যে কাজটা করেছিলাম, তাহলে টোটাল সেলস নামে একটা ফাংশন বানাই, টোটাল সেলস। এই টোটাল সেলসের ভিতরে আমার ডেটা যাবে সেলসের, আমার ডেটা যাবে সেলসের। তাহলে দেখেন, এই ফাংশনের প্যারামিটার দিলাম আমি সেলস। এবার আসেন, আমি লুপ চালাবো না ফর আইটেম ইন আইটেম, ফর আইটেম ইন সেলস। তাহলে দেখেন
এখানে আমি কি কাজ করব, আমার টোটাল বের করব, এক লাইনে বের করে ফেলি। টোটালটা বের হবে আমার টোটাল। আচ্ছা, টোটাল একটা ভ্যারিয়েবল আমি এখানে ডিফাইন করে দিই ফাংশনের ভিতর, টোটাল ইকুয়াল 0। তাহলে আমার এই টোটাল এখানে 0 থেকে সে যোগ করবে। কি যোগ করবে সে যোগ করবে আইটেম প্রাইস, আইটেমের প্রাইসকে আর কি করবে সে মাল্টিপ্লাই করবে সে আইটেমের আইটেমের কোয়ান্টিটিকে। তাহলে দেখেন এবার এইটা আমাকে রিটার্ন করবে কি, এটা আমাকে রিটার্ন করবে টোটালটা, রিটার্ন করবে টোটাল। তাহলে দেখেন আমি ফাংশন বানালাম 1 2 3 4, এই 5 লাইনের কোড। ফাংশনটা বানিয়ে আমি এখানে টোটাল সেলসের ফাংশন বানিয়েছি। আপনারা চেষ্টা করেন এই যে ক্যাটাগরি ওয়াইজ সেলসের ফাংশন বানান, কাস্টমার ওয়াইজ সেলসের ফাংশন বানান, লজিক তো প্রায় একই রকম। তাহলে দেখেন আমি ফাংশন বানানোর পরে এটা রান করলাম। এবার আমি এই ফাংশনটাকে কল করব। আমি কল করার দরকার না, ডাইরেক্ট প্রিন্টের ভিতরে দিয়ে দিলাম, কি দিলাম, আমার টোটাল সেল কত। তাহলে দেখেন আমার টোটাল সেল 88,900। একদম প্রথম যে কাজটা, এই যে টোটাল সেল বের করলাম 88,900। তাহলে দেখেন আমি আমার প্রথম কোডটাকে আমি ফাংশনে নিয়ে নিলাম। ফাংশনে পাইথনে যখন কোড করবেন সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনারা দুইটা ওয়ে, একটা হচ্ছে ফাংশন বানিয়ে কোড করা, আর একটা হচ্ছে ক্লাস বানিয়ে। এটা খুবই উপকারী, আমাদের শিখেও হবে এবং সামনে এগুলোই লাগবে সামনের দিকে। তাহলে আমি এভাবে ফাংশন বানিয়ে বের করেছি। এবার আসেন যে ফাংশন বানালাম, আমরা আরেকটা সমস্যা দেখি। এই এত বড় কোড আমরা এটাকে লিস্ট কম্প্রিহেনশন বানাবো। আমার কাজ হচ্ছে এখন কম্প্রিহেনশন বানা। এই কম্প্রিহেনশন কি করবে, সেলস অ্যামাউন্ট গুলো লিস্ট হিসেবে দিবে। তাহলে আমি লিস্ট কম্প্রিহেনশন শুরু করলাম। আমার আইটেম প্রাইস এটা মাল্টিপ্লাই হবে না, উপর আমরা মাল্টিপ্লাই করেছি, কি হবে মাল্টিপ্লাই কার সাথে হবে, আইটেম, আইটেম কোনটা, কোয়ান্টিটি। তাহলে দেখেন আমাদের এই আইটেমটা এই মাল্টিপ্লাই হচ্ছে, প্রাইসটা মাল্টিপ্লাই হচ্ছে কোয়ান্টিটির সাথে, এবং সেটা কোত্থেকে নিচ্ছে, আমার আইটেমটা কি সেটা তো এখানে ডিফাইন করলাম না। আপনারা জানেন লিস্ট কম্প্রিহেনশনের এটা হচ্ছে আমার কাজ। আর এরপরে দিতে হবে ফর, ফর দিয়ে আমি কি দিব, আমার আইটেমটা কি, আইটেম ইন সেলস, আমার সেলসের ডেটাটা হচ্ছে আমার আইটেম। এটাকে একটা ভ্যারিয়েবলে লিখে দিই, যেটার নাম দিই অ্যামাউন্টস, অ্যামাউন্টস দিলাম। তাহলে দেখেন আমি লিস্ট কম্প্রিহেনশন যে মাত্র একটা লাইনে কাজটা করছি আমি। তাহলে আমার প্রিন্ট করবে অ্যামাউন্টস। এখন আসেন আমার অ্যামাউন্ট প্রিন্ট করছে, শুধু দেখাচ্ছে যে কত অ্যামাউন্ট, কিন্তু আমি বলছি যে টোটালটাও বের করতে হবে। তাহলে আরো 4-5 লাইন কোড লিখতে হবে, প্রয়োজন নাই। আপনি প্রিন্ট ফাংশনের ভিতরে আমি কি পাস করে দিলাম, এই যে টোটাল, টোটাল অ্যামাউন্টস দিলাম। আমার এই টোটাল অ্যামাউন্টসটা হবে কি, আমার টোটাল অ্যামাউন্টসটা হবে সাম অফ, সাম ফাংশন ব্যবহার করি আমি অ্যামাউন্টসকে পাস করে দিলাম। পাইথনের সাম ফাংশনকে ব্যবহার করি অ্যামাউন্টটা পাস করে দিলাম। তাহলে সে আমার এইগুলার অ্যামাউন্টকে লিস্ট আকারে দিচ্ছে, আবার যোগ করেও টোটাল দিচ্ছে। দেখেন টোটাল অ্যামাউন্ট চলে আসছে। তাহলে এই গেল আমার পরের ওয়েটা। এবার আসেন লিস্ট কম্প্রিহেনশন শিখলাম, ফাংশন বেস শিখলাম, আর কি রয়েছে, আমরা আরেকটা শিখি এক্সপ্রেশন। জেনারেটর এক্সপ্রেশন বানাই কিভাবে আমরা এই কাজটা করতে পারি, এই সমস্যাটা সমাধান করব আমরা জেনারেটর এক্সপ্রেশন। আপনারা জানেন পাইথনের জেনারেটর কি, কিভাবে কাজ করে। যদি বিগিনার হন, জানা না থাকে, আমার
এই চ্যানেলে একটা প্লে লিস্ট আছে ম্যাথ মিটস পাইথন, ওই সিরিজের জেনারেটর নিয়ে বিস্তারিত আলোচনা আছে, আশা করি দেখলে বুঝবেন। একই জিনিস, শুধু আমি কি করছি, জেনারেটর দিয়ে আমরা এখন মনে করেন আমরা শুধু টোটালটা বের করব। তাহলে জেনারেটর এক্সপ্রেশন কি করে, লিস্ট না বানায় মেমোরিকে এফিসিয়েন্ট করে। জেনারেটরের কাজ মূলত মেমোরি এফিসিয়েন্ট করা। লিস্ট রিটার্ন দিবে না, সে দিবে আপনাকে টাপল। তাহলে দেখেন এই যে আমি সম্ভবত টাপল রিটার্ন করে সে, তাহলে তাকে লিখতেও টাপলের মতো লিখতে হবে। তাহলে দেখেন আমি এই যে উপরের যে কোডটা, এই উপরের কোডটা আমার সেম থাকবে না, দেখেন তো উপরের কোডটা সেম থাকবে না। আমি যদি টোটাল বের করতে চাই, আমার আইটেম প্রাইস এবং কোয়ান্টিটি গুণ হবে ফর আইটেম ইন আইটেমস, একই রকম কিন্তু জেনারেটরে আপনি টাপলের চিহ্ন দেন, এই যে দিলাম, তাহলে আমার এটা কাজ করবে। তাহলে এই যে আমার আইটেমস, তারপরে এখানে একটা জিনিস দেখি, এটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, মনে করেন টোটালের ভিতরে যে রাখবো আমি এটাকে টোটাল করে নিই, সাম করে নিই, সাম ফাংশনের ভিতর আমি চালাই দিলাম এটাকে, তাহলে হয়ে গেল না। এই যে এই কতটুকু আমার এক্সপ্রেশন জেনারেটর এক্সপ্রেশন কাজ করে দিবে, এরপরে সাম করে দিবে পাইথনের ফাংশন। তাহলে আমি পেয়ে যাব না প্রিন্ট, আমার টোটাল অ্যামাউন্টসটা পেয়ে যাব না। এখান থেকে কপি করে দিচ্ছি, আমার টোটাল অ্যামাউন্টস হবে এখন টোটাল, তাহলে আসবে, বলেন টোটাল কত আসবে, আসছে না, টোটাল অ্যামাউন্ট ৮৮,৯০০। তাহলে আমরা জেনারেটর এক্সপ্রেশন শিখলাম। এবার আসেন, তিনটা ওয়ে তো আমরা শিখছি, আবার উপরে ডিকশনারিতেও কাজ করলাম, মোটামুটি আমরা সবকিছু কভার করার চেষ্টা করি। এখন আসেন এই কাজটা আমরা আরেকটু এটাকে কমপ্লেক্স করি। আমরা এখান থেকে চেক করব টপ কাস্টমার কে। টপ কাস্টমারটা আমরা বের করার জন্য পাইথনের ম্যাক্স ফাংশন ব্যবহার করে বের করব। টপ কাস্টমার কে, আমার এখানে সবচেয়ে বেশি পণ্য কে নিয়েছে, এটা কিভাবে একটা সেলসের ইয়া করে, কে কত, ওই একটা একজন ব্যক্তি মোট কত টাকার পণ্য নিছে সেটার উপরে বেস করে যে টপ কাস্টমার কে। তাহলে দেখেন আমাদের এখানে টপ কাস্টমার কে সেটা আমরা বের করতে হলে আমাদেরকে আগে কি করতে হবে, ওই যে আমি আগে যে কাজগুলো করছি খেয়াল করেন, ডিকশনারি ফরম্যাটের কাস্টমার একটা সেলস নিলাম, এই কোডটা আমি আগেও করেছি। এই যে দেখেন এই জায়গার কাজ না, টপ কাস্টমার আপনি বের করবেন, এই যে এইটা না, এইটা না ব্যবহার করে আমরা গেট ব্যবহার করি, এইটা না, এই কোডটা না টপ কাস্টমারের জন্য, কারণ আলী সবচেয়ে বেশি পণ্য কিনছে টাকার। তাহলে আমরা এই একই কোড ব্যবহার করব আমরা কাস্টমার সেলস। এখন আসেন, এখন কাজ টপ বের করতে হলে এখানে তো সে আমাকে রিটার্ন করেছে প্রত্যেক কাস্টমারের, এখান থেকে টপ ব্যবহার করব কিভাবে, টপ ব্যবহার করব আমি ম্যাক্স ফাংশন, এখানে টাকার এই প্রাইস ম্যাক্সিমাম প্রাইস কোথায় আছে, শুধু ম্যাক্স ফাংশন মানাই দিলেই আমার হবে। তাহলে দেখেন পরের কোডটা আমি করব কি, টপ কাস্টমার নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এটার মধ্যে আমি কি দিব, এটার মধ্যে আমি ম্যাক্স ফাংশনটাকে চালিয়ে দিব। ম্যাক্সের মধ্যে যেহেতু এটা ডিকশনারি ফরম্যাটে আমাকে রিটার্ন করছে, গেটটা আমাকে কিভাবে রিটার্ন করছে দেখেন, ডিকশনারি ফরম্যাটে না, তাহলে এই ডিকশনারি ফরম্যাটে রিটার্ন করলে তো শুধু একটা ম্যাক্স চালাই দিলে হবে না, তাকে তার কি ভ্যালু কি সেটা দিতে হবে। আপনি পাইথন শিখলে আপনি দেখবেন কোন ফাংশন আপনাকে কি রিটার্ন করে, তাহলে সেটা অনুযায়ী আপনি ওই ফাংশনে দিতে হবে। আমি এখানে যদি এখন শুধু আমি দিয়ে দিই টপ কাস্টমারকে, আমি যদি এই যে টোটাল এই কাস্টমার সেলস দিয়ে দিই, তাহলে সেখান থেকে শিখে কি নিতে পারবে, কারণ এটা তো ডিকশনারি ফরম্যাটে আছে। তাহলে আমাকে এখানে দিতে হবে আমার টপ কাস্টমারটা হবে কাস্টমার সেলসের,
কাস্টমার সেলসের কিটা নিব আমি, কিটা কি হবে? কাস্টমার সেলসের গেট, কাস্টমার সেলস থেকে গেট করবে, কিটা হবে আমার কাস্টমার, সরি আমার কিটা কি হবে? কাস্টমার সেলস থেকে আমি ওই যে আবার গেট করে দিব, গেট ফাংশন ব্যবহার করব। তাহলে দেখেন এখানে গেট কি করবে, সে এখান থেকে যেটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফাংশন চালাই দিলাম, গেট করবে আমার কি হচ্ছে কাস্টমার সেলস, এই যে কাস্টমার সেলস। তাহলে এখান থেকে কাস্টমার সেলস এর এই ডিকশনারি থেকে সেটাকে গেট করে দিবে। তাহলে ওই যে ভ্যালুগুলা থেকে সে ভ্যালুগুলা নেবে, এখান থেকে ম্যাক্সিমাম ম্যাক্স ফাংশন কাজ করবে, সরি ম্যাক্স ফাংশন আপনাকে হাইয়েস্টটা দিবে। ঠিক আছে, তাহলে আমি যদি এটা চালাই এভাবে, এরপরে সে আমাকে এখান থেকে টপ কাস্টমার দিবে। ডিকশনারি থেকে আপনি টপ কাস্টমার অ্যাক্সেস করবেন কিভাবে? কাস্টমার সেলস থেকে টপ কাস্টমার। তাহলে দেখেন এই কোডটা যদি আমি রান করি, ৮৩,০০০ যেটা আলী কিনছে, তাহলে আমরা টপ কাস্টমার ইউজিং আমরা ম্যাক্স ফাংশন ব্যবহার করলাম। তো এই পর্যন্ত আমরা ৭-৮টা প্রবলেম আমরা সলভ করেছি একটা ডেটা থেকে, সেলসের ডেটা থেকে। তো এইটা যেহেতু এটা খুবই কিন্তু প্রয়োজনীয় একটা জিনিস, আপনারা যদি পাইথন শিখেন, আপনারা ডেটা থেকে যদি ইনসাইট বের করতে হয়, তাহলে এটা খুবই জরুরি বিভিন্নভাবে প্রবলেমগুলা সমাধান করা। তো আমরা এটা আবার ডে 10, আজকে ডে 10 হচ্ছে, আমি ক্লাসটা লং করব না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আপনারা ডে 11টা দেখবেন, ডে 11-এ আমরা আরো ৭-৮টা সমস্যার সমাধান করব। তবে ডে 11টা অবশ্যই দেখবেন, কারণ ডে 11-এ কিন্তু আমরা আরো বিভিন্ন ধরনের সমস্যা করব, যে ধরেন ফিল্টার ব্যবহার করব, আমরা ম্যাপ ফাংশন ব্যবহার করব, রিডিউস ব্যবহার করব, এবং আরো একটা জিনিস ইনশাল্লাহ আমরা ডে 11-এ আমরা ওপি বেস কোড লিখব, এবং যদি আমার সম্ভব হয় ফাইল হ্যান্ডেলিং ও এই ডেটার উপর ফাইল হ্যান্ডেলিং যেটা আমরা সেটা নিয়েও কাজ করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।